আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? আজ আমি আবারও চলে এলাম তোমাদের কাছে আরেকটি রেসিপি নিয়ে। আজ আমি বানাবো কড়াই পনির। তো চলো দেরি না করে ঝটপট করে বানানো যাক। প্রথমে নিয়ে নেব আমরা পনির। আমি এখানে 400 গ্রামের মতো পনির নিয়েছি, আর নিয়েছি ক্যাপসিকাম, পেঁয়াজ, টমেটো আর আদা রসুন বাটা। আর টমেটোর একটা পেস্ট বানানোর জন্য পেঁয়াজ ও টমেটোকে এইভাবে আমরা ছোট ছোট করে কেটে রেখেছি। আর লাগবে আমাদের আমুলের ফ্রেশ ক্রিম। আর ভাজা মশলা বানানোর জন্য আমাদের লাগবে শুকনো লঙ্কা, গোটা ধনে, গোটা জিরে আর কিছুটা গোটা গোলমরিচ, আর লাগবে আমাদের মৌরি। সবই আমরা 1 চামচ নিয়েছি। গ্যাসের ওপর একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেব গোটা মশলাগুলো। মশলাটা ভালোভাবে একটু ভুনা হয়ে গেলে ওটাকে ঠান্ডা করে আমরা গুঁড়ো করে নেব। তারপর আমরা অন্যদিকে কেটে রাখা পনিরগুলোর ওপর অল্প একটু নুন দিয়ে হাত দিয়ে ভালো করে মাখিয়ে নেব। তো ধ্যান রাখতে হবে পনিরের টুকরোগুলো যাতে ভেঙে না যায়, সেজন্য হালকা হাতে আমরা ওগুলো মাখিয়ে নেব। তারপর গ্যাসের ওপরে একটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আমরা সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব আমরা কেটে রাখা পেঁয়াজগুলো। পেঁয়াজটা দেওয়ার পর আমরা পেঁয়াজটাকে ভালোভাবে একটু নাড়িয়ে চড়িয়ে তারপর ওর মধ্যে দিয়ে দেব আমরা কেটে রাখা টমেটোগুলো, আর দিয়ে দেব কেটে রাখা কয়েকটা কাঁচা লঙ্কা। সব কিছু দেওয়ার পর ভালো করে আমরা সবজিটাকে নাড়াতে থাকবো। হালকা কিছুটা নাড়ানো চড়ানোর পর তারপর ওর মধ্যে আমরা দিয়ে দেব 1 চামচ নুন, যাতে তাড়াতাড়ি টমেটো আর পেঁয়াজটা একটু গলে যায়। তো দেখো আমাদের টমেটোটা একটু গলে গিয়েছে। তারপর আমরা দিয়ে দেব ওর মধ্যে কিছুটা কাজু দেওয়ার পর ওটাকে একটুখানি নাড়িয়ে তারপর আমরা ওটাকে ঠান্ডা করার জন্য একটা প্লেটের মধ্যে ঢেলে নেব। যতক্ষণ আমাদের এই পেঁয়াজ আর টমেটোর মিশ্রণটা ঠান্ডা হচ্ছে, আমরা গ্যাসের ওপর আরেকটি ফ্রাই প্যান বসিয়ে ফ্রাই প্যানটাকে ভালো করে গরম করে নেব। আর তার মধ্যে দিয়ে দেব সাদা তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে আমরা দিয়ে দেব কেটে রাখা পনিরের টুকরোগুলো। পনিরগুলোকে আমরা এপিট ওপিট করে হালকা লাইট ব্রাউন করে একটু ভেজে নেব। আমরা মিডিয়াম আঁচেই ভাজবো, কারণ ফুল আঁচে করলে আবার পনিরের টুকরোগুলো আবার পুড়েও যেতে পারে। তো চলো, পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। পনিরগুলোকে এক এক করে আমরা তুলে নেব, আর বাকি পনিরগুলোকেও আমরা একইভাবে এরকম ভেজে নেব। তো চলো, এই পনিরগুলো আমার ভাজা হয়ে গিয়েছে, এগুলোকেও আমরা তুলে নেব। তো পনির ভাজা আমার কমপ্লিট। এরপর আমরা ওই তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা ক্যাপসিকাম। দেখতে পাচ্ছ আমি ক্যাপসিকামগুলোকে কিভাবে কেটেছি। তো চিলি চিকেনের আমরা যেভাবে কাটি সেই রকম। আমরা নুন দেব না, শুধু অল্প একটু হালকা করে একটু ভেজে শুধু তুলে নেব। তারপর দিয়ে দেব কেটে রাখা পেঁয়াজগুলোকেও আমি সেম একইভাবে চিলি চিকেনের মতোই কেটে রেখেছি। এগুলোকেও আমরা হালকাই ভাজবো, বেশি আমরা ভাজবো না। চলো, এগুলো আমার ভাজা হয়ে গিয়েছে। এরপর আমরা টমেটোগুলোকেও একইভাবে একটু নাড়িয়ে চড়িয়ে শুধু নিয়ে নেব। আর এদিকে আমাদের এই মিশ্রণটাও ঠান্ডা হয়ে গিয়েছে, তো এটাকেও আমরা পেস্ট করে নেব। গ্যাসের মধ্যে একটি কড়া বসিয়ে ওর মধ্যে দিয়ে দেব কিছুটা সাদা তেল। আর তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে ওর মধ্যে দিয়ে দেব গোটা গরম মশলা আর তেজপাতা। তার উপর দিয়ে দেব টমেটোর পেস্টটা দেওয়ার পর মিডিয়াম আঁচে আমরা ভালো করে শুধু নাড়াতে থাকব, যাতে নিচে লেগে না যায়। তারপর আমরা ওর মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা রসুন বাটা দেওয়ার পর ভালোভাবে আমরা শুধু নাড়াতেই থাকব। তারপর ওর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো নুন, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদ গুঁড়ো 1 চামচ, জিরে গুঁড়ো 1 চামচ, ধনে গুঁড়ো 1 চামচ।
সব কিছু দেওয়ার পর ভালো করে একটুখানি ওতে জল দেব। জলটা দিয়ে ভালো করে শুধু নাড়াতে থাকবো। মশলাটা আমরা ভালোভাবে কষবো যতক্ষণ না মশলা থেকে একটু তেল না ছেড়ে দেয়। তারপর আমরা ওর মধ্যে দিয়ে দেব গুঁড়ো করে রাখা মশলাগুলো। তো দেখতেই পাচ্ছ মশলাটা কষতে কষতে আমাদের কতটা মশলা থেকে তেলটা ছেড়ে দিয়েছে। মশলা থেকে তেল ছাড়ার পর ওর মধ্যে আমরা দিয়ে দেব আমুলের ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিম দিয়ে ভালো করে একটু শুধু নাড়াবো। তারপর আমরা দিয়ে দেব ওর মধ্যে কসুরি মেথি। মেথি দেওয়ার পর আমরা মশলাটাকে কিছুক্ষণ একটু কষবো। মশলাটা আমাদের কষা হয়ে গিয়েছে। এরপর আমরা দিয়ে দেব ওর মধ্যে ভেজে রাখা পনিরের টুকরোগুলো। পনিরটা দেওয়ার পর আমরা বেশি ওটাকে নাড়াবো না, একটুখানি নাড়িয়ে তারপর ওর মধ্যে আমরা দিয়ে দেব কিছুটা চিনি, কারণ পনিরের মধ্যে একটু চিনি না দিলে টেস্ট আসে না। তারপর আমরা ওর মধ্যে দিয়ে দেব জল। জলটা দেওয়ার পর তারপর দিয়ে দেব ভেজে রাখা সবজিগুলো। সবজি দেওয়ার পর কিছুটা নাড়িয়ে চড়িয়ে 10 থেকে 15 মিনিটের জন্য আমরা মিডিয়াম ফ্লেমে করে ঢাকা চাপা দিয়ে রেখে দেব। 10 মিনিট পর আমরা ঢাকা খুলে দেখব আমাদের কড়াই পনির অলমোস্ট রেডি হয়ে গিয়েছে। তো নামানোর আগে আমরা ওর মধ্যে দিয়ে দেব 1 চামচের মতো ভেজে রাখা মশলা আর দিয়ে দেব 1 চামচ বাটার। আমরা এখানে বেশি গ্রেভি রাখিনি, গায়ে গায়ে রেখেছি। বাটারটা দেওয়ার পর আমরা 5 মিনিটের জন্য ঢাকা চাপা দিয়ে রেখে দেব। তো বন্ধুরা, আমার কড়াই পনিরের রেসিপি একদম রেডি। এটি সাধারণত রুটি, পরোটা, নান এসবের সঙ্গে খেতে ভালো লাগে। তো বন্ধুরা, আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করো। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পারলে বাড়িতে এভাবে একবার ট্রাই করো।